ফ্রেন্ডস, আমাদের বেশিরভাগ মানুষের কাছে আম অত্যন্ত পছন্দের একটি ফল। আম যে শুধুমাত্র একটি সুস্বাদু ফল তাই নয়, তার সাথে সাথে এর হেলথ বেনিফিটসও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে। তাই আমকে ফলের রাজা বলা হয়ে থাকে। আম আমাদের কাছে এতটাই প্রিয়, আম খাওয়ার সময়তে আমরা কোনো প্রকারের কোনো নিয়মকানুন বা বিধিনিষেধ না মেনে নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের পছন্দ সময় অনুযায়ী আমরা আম খেতে শুরু করি এবং আম খাওয়ার সময়তে আমরা এমন কিছু মিস্টেক করে বসি যার জন্য ভবিষ্যতে গিয়ে আমাদের মূল্য দিতে হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেকগুলি প্রায় বেশিরভাগ মানুষ আম খাওয়ার সময় করে থাকেন এবং তার জন্য তাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত কমন মিস্টেকগুলির বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম আমি যেটি বলবো যে তেঁতো করলা এবং আম একসাথে আপনার খাওয়া উচিত নয়। স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে ধুর মশাই, আম এবং তেঁতো করলা কেউ একসাথে খায় নাকি? দেখুন, আপনি আম এবং তেঁতো করলা একসাথে খান এটা আমি কখনোই বলছি না, কিন্তু আমাদের বাঙালি পরিবারের বেশিরভাগ মানুষ দুপুরবেলা খাবার খাওয়ার পরে আমকে ডেজার্ট হিসাবে খেয়ে থাকে। দেখুন, আপনি মনে করুন দুপুরবেলার খাবারের সাথে তেঁতো করলা ভাজা খেলেন, তেঁতো করলা সেদ্ধ খেলেন বা তেঁতো করলার কোনো সবজি দিয়ে আপনি ভাত খেলেন, তারপর খাবার শেষে যখন আপনি আম খাচ্ছেন সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বলছে যে আপনি তেঁতো খাবার এবং মিষ্টি খাবার যখন একসাথে খাবেন তখন সেই খাবার দুটি আপনার শরীরে বাত দোষ বৃদ্ধি করতে পারে। যখন আপনার শরীরে বাত দোষ বৃদ্ধি পাবে তখন বিভিন্ন প্রকারের হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার পেট ফাঁপার মতন সমস্যা হতে পারে, আপনার পেটে ব্যথা হতে পারে, আপনার গা বমি হতে পারে, ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে আপনি যে থালাতে বসে তেঁতো করলা দিয়ে ভাত খাবেন তার সাথে সাথে আম খাওয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শুধুমাত্র তেঁতো করলা নয়, যে কোনো হাই প্রোটিনযুক্ত খাবার যখন আপনি খাবেন তার সাথে আপনার আম খাওয়া উচিত নয়। অর্থাৎ মনে করুন ভাতের সাথে আপনি মাছ খেলেন, মাংস খেলেন, ডিম খেলেন বা পনির খেলেন, এগুলি প্রত্যেকটি হাই প্রোটিনযুক্ত খাবার। এই সমস্ত প্রোটিনযুক্ত খাবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমে হজম হওয়ার জন্য বেশ কিছুটা সময় লাগে। আম খাওয়ার সাথে সাথেই আপনার ডাইজেস্টিভ প্রসেস স্লো ডাউন হয়ে যায়। এখন সেই সমস্ত প্রোটিনযুক্ত খাবার এমনিতেই হজম হওয়ার জন্য আপনার লম্বা সময় লাগে। তারপর আপনি আম খাওয়ার জন্য যখন ডাইজেস্টিভ প্রসেস স্লো ডাউন হয়ে যাবে তখন আপনার হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার পেটে ব্যথার মতন সমস্যা হতে পারে, কনস্টিপেশনের মতন সমস্যা হতে পারে, তারপর আপনার টক ঢেঁকুর ওঠার মতন সমস্যা হতে পারে, গা বমি হতে পারে। এই সমস্ত সমস্যাকে এড়িয়ে চলার জন্য হাই প্রোটিনযুক্ত খাবারের সাথে আম কিন্তু কখনোই খাওয়া উচিত নয়। পরবর্তী যে মিস্টেকটির কথা বলবো সেই মিস্টেক শুনলে আশা করি আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। ইনফ্যাক্ট আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র এবং মডার্ন মেডিকেল সায়েন্সের মধ্যেও বেশ কিছুটা মতবিরোধ রয়েছে এই বিষয়টি নিয়ে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে আপনার কখনোই আমের সাথে দুধ খাওয়া উচিত নয়, কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে আমের সাথে দুধ খেলে আপনার কোনো প্রকারের কোনো সমস্যার সৃষ্টি হয় না। দেখুন, আমের সিজন আসার সাথে সাথে ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো আইসক্রিম, তারপর আপনার ম্যাঙ্গো দই, চিড়ে দুধ দিয়ে আম, মুড়ি দুধ দিয়ে আম, ভাত দুধ দিয়ে আম, এগুলি আমরা প্রায়শই খেয়ে থাকি এবং এটা কিন্তু অনেক পুরনো রীতি। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র যদি আপনি মানেন সেখানে বলা হচ্ছে যে দুধ এবং আম যদি আপনি একসাথে খেয়ে থাকেন সেক্ষেত্রে বাত এবং কফ আপনার শরীরে ইমব্যালেন্স হয়ে যায় এবং বাত কফ যখন আপনার শরীরে ইমব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আপনার জঠরাগ্নি বা যে ডাইজেস্টিভ ফায়ার রয়েছে সেটি দুর্বল হয়ে পড়ে। আমাদের ডাইজেস্টিভ ফায়ার বা জঠরাগ্নি যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু আমাদের হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে আম এবং দুধ একসাথে খাওয়ার আগে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। যদি আম এবং দুধ বা দুগ্ধজাতীয় জিনিস একসাথে খেয়ে আপনার কোনো সমস্যার সৃষ্টি না হচ্ছে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, এটা আমার মতামত।
কিন্তু যদি দেখছেন আপনার শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে, খেতে ভালো লাগে এই বিষয়টা ভেবে কিন্তু কখনোই খেয়ে আপনার শরীরকে বিপদগ্রস্ত করবেন না। আবার আমের সাথে কখনোই আপনার সিট্রাস ফ্রুটস বা কোনো প্রকারের কোনো টক জাতীয় ফল আপনার মোটেই খাওয়া উচিত নয়। সিট্রাস ফ্রুটস বলতে আপনার পাতিলেবু, কমলা লেবু, মৌসুম্বি লেবু, বাতাবি লেবু, এই সমস্ত লেবুর সাথে আম আপনার খাওয়া উচিত নয়। তার কারণ আমের সাথে যখন আপনি এই সমস্ত টক জাতীয় ফল খাবেন তখন আপনার গাটের পিএইচ ইমব্যালেন্স হয়ে যায় এবং তার সাথে সাথে ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্টিভ এনজাইমের প্রোডাকশন কমে যায়, যেগুলি আপনার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে কোনো ফ্রুট স্যালাডের মধ্যে বা কোনো ভগবানের প্রসাদের মধ্যে যদি কোনো টক জাতীয় ফলের সাথে আপনি আম খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। গ্রামে যাদের শৈশব কেটেছে, যাদের গাছের থেকে আম পেড়ে খাওয়া, ঝড়ে আম কুড়িয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে, তারা জানেন যে আমের আঠা যদি শরীরে লাগে তাহলে সেখানে চুলকানি, র্যাশেস বা ঘায়ের সৃষ্টি হয়। আমের আঠার মধ্যে ইউরুসিয়ল নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে, যেটি আমাদের শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এই ইউরুসিয়ল শুধুমাত্র আমের আঠার মধ্যে নয়, আমের খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এমন অনেক মানুষ আপনি দেখতে পারবেন যারা আম খাওয়ার সাথে সাথেই তাদের শরীরে চুলকানি হয়, তাদের শরীরে অ্যালার্জির মতন সমস্যা দেখতে পাওয়া যায়। তাই যদি আম খেয়ে আপনার শরীরে অ্যালার্জির সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমের খোসা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করবেন। মার্কেটে যে সমস্ত আম পাওয়া যায় তার 99% আম ক্যালসিয়াম কার্বাইড নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল দিয়ে পাকানো হয়। এই ক্যালসিয়াম কার্বাইড অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত ক্ষতিকারক একটি কেমিক্যাল। এটি হাইলি কার্সিনোজেনিক কেমিক্যাল। এই কেমিক্যালটি আপনার শরীরে ক্যান্সারের মতন সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে একদম শেষ করে দিতে পারে, আপনার ইমিউন সিস্টেমকে উইক করে দিতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে আম খাওয়ার আগে অন্তত 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, তারপর সেটিকে রানিং ওয়াটারে ধুয়ে তার খোসা ছাড়িয়ে আপনি খেতে পারেন। এই মাত্র কয়েকটা বিষয় মাথায় রেখে আমার আপনার সকলের পছন্দের ফল, ফলের রাজা আম নিশ্চিন্তে নির্দ্বিধায় খান এবং তার স্বাদ লাভ করুন। আপনাদের সাথে একটা খুশির খবর ভাগ করে নিতে চাই। গত 13ই জুলাই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল 10 লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পার করেছে। অর্থাৎ এই মুহূর্তে হেলথক্রিপশন পরিবারের সদস্য সংখ্যা 1 মিলিয়ন বা 10 লক্ষ। 2021-এর 21 জুন এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলে যেদিনকে প্রথম ভিডিও আমরা আপলোড করেছিলাম, সেদিন আমরা স্বপ্নেও কল্পনা করিনি যে আপনাদের কাছ থেকে এত আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা পাবো। আজ আমাদের এই সাফল্য শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য, আপনাদের আশীর্বাদের জন্য। আপনারা সেদিনেও আমাদের পাশে ছিলেন, আজও আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতের সফলতা আপনাদের হাত ধরেই হবে, এটা আমাদের বিশ্বাস। এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের অনুভব কি, বা কখনো যদি আপনারা এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনোভাবে কোনো দিক থেকে উপকৃত হয়েছেন, অবশ্যই আপনাদের অনুভব আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের মতামত এবং অনুভব শেয়ার করার জন্য আপনাদের ফোনের থেকে ভিডিও বানিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন বা ভয়েস রেকর্ডিং পাঠিয়েও কিন্তু আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। যদি আপনারা ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি ফটো দিতে ভুলবেন না, এবং যদি আপনারা ভিডিও বানাচ্ছেন সেক্ষেত্রে ফোনটিকে আড়াআড়িভাবে ধরে, অর্থাৎ আমি এই মুহূর্তে ফটোর মধ্যে যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে ফোনটি ধরে আপনারা ভিডিও বানিয়ে আমাদের পাঠাতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ভিডিও যেন 30 সেকেন্ডের মধ্যে হয়। আপনারা আপনাদের ভয়েস রেকর্ড পাঠান বা যদি আপনাদের ভিডিও পাঠান, অবশ্যই সাথে আপনাদের ফুল নেম
অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু দিতে ভুলবেন না। আমাদের হেলথক্রিপশন টিম র্যান্ডাম সিলেকশনের মাধ্যমে বেশ কিছু ভিডিও বেছে নেবে এবং সেই ভিডিওগুলি আমাদের পরবর্তী ভিডিওর সাথে ধীরে ধীরে আমরা প্রকাশ করব এবং যে সমস্ত ভিডিওগুলি আমাদের টিম সিলেক্ট করবে তাদের জন্য রয়েছে স্পেশাল কিছু সারপ্রাইজ। তাই 31 জুলাইয়ের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করে না হলে মেল করে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর মাধ্যমে বা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবো। অবশ্যই আপনাদের অনুভব শেয়ার করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।